জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দ্য ফার্স্ট রাইট চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিও যেটা হতে চলেছে সেটা হচ্ছে আমি আজকে নাইট রাইড করব। আর নাইট রাইডে আমাদের এখানে সবথেকে টপ হন্টেড প্লেসগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এইটা হচ্ছে একটা বাড়ি যেখানে একসময় নাকি শুনেছিলাম একটা দাদু থাকতো। তো ওনার নাতি কিছু কারণে মানে ভুলবশত এখানে নাকি গলায় দড়ি দিয়েছিল। তো আমার একটা বন্ধু এই লোকেশানের খোঁজ আমাকে দিয়েছে, আর আমি এখন রাতে চলে এসেছি এই জায়গাটা এক্সপ্লোর করতে। এক্সপ্লোর বলা ভুল হবে, জাস্ট আমার মনে হয়েছিলো একটুখানি দেখে আসি। বা রাত্রিবেলা আমি জানি না কতটা ক্যাপচার করে তোমাদেরকে দেখাতে পারবো, যেটুকুনি পারবো সেইটুকুনি দেখানোর চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছ মোটামুটি এখন গভীর রাত বলা ভুল হবে। আমি এটা হচ্ছে এখন কটা বাজলো কিন্তু এখন 11:15 বাজে। তো গভীর রাত নয়, ঠিক আছে। তো এই একটা জায়গা তোমাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো, আর তার সঙ্গে আরও 2-3টে তো জায়গা থাকবেই। তো এখানে মনে হয় না সেরকম কিছু আছে, বা আমার অতটা ভয়ও লাগছে না, কারণ লোকালয় দেখতে পাচ্ছ মোটামুটি গাড়ি 2-1টা হলেও যাচ্ছে। কিন্তু মানে এরকম এই নয় যে গভীর রাত হয়ে গেছে বা কোনো রাস্তাঘাট ফাঁকা থাকবে, সুনসান থাকবে। এই জায়গাটাও কিন্তু মোটামুটি একটু মানে ভয়ানক টাইপের লাগে। আর দেখতে পাচ্ছ এখানে একটা পুরানো দিনের মরার গাড়ি রাখা আছে, যেখানে লেখা আছে স্বর্গরথ। তো এরম কিছু ম্যাটার নেই যে এখানে ভূত পেত বলে, সেরকম কিছু ম্যাটার নেই। জাস্ট দেখালাম যে কিছু কিছু ভয়ানক জায়গা আমাদের এখানকার। তো এখান থেকে যেত কিন্তু খুব গাটা ভারী হয়ে যায় রাত্রিবেলা। আর দেখতে পাচ্ছ সামনে 12টা, আই থিঙ্ক 12টা ক্রস করে গেছে। আর কিছুটা জায়গা দেখতে পাচ্ছ 2-1টা হলে বাইক আছে, আর কিছু জায়গায় একদম নিস্তব্ধ। এটাও কিন্তু বন্ধুরা বলতে পারো একটা গা ছমছমে পরিবেশ। তো আমাদের এখানকার এই সামনে যেই কোয়ার্টারটা রাখা আছে, এই কোয়ার্টারে আমি সকালে কিন্তু ভিডিও বানিয়েছিলাম একটা, আই থিঙ্ক তোমাদের মনে নেই। তো ফাঁকা কোয়ার্টারে আজ আমি সেই সেম স্পটে রাত্রেবেলা এসেছি। অন্ধকারে দেখো ঘুটঘুটে পুরো লাইট নিবালে। তো এখানে আমি তোমাদেরকে দেখাবো যে সামনের থেকে, মানে এটা তো আমি পিছন দিক থেকে এসেছি, আর সামনে থেকে তোমাদেরকে কেমন লাগায়। মানে এই সাইড থেকে গিয়ে বাইকটা বাঁ সাইড টার্ন করলে ওখান থেকে রাস্তা আছে, তো সামনের গেট থেকে ঢুকবো আর তোমাদেরকে দেখাবো এই জায়গাটা কতটা এই টাইমে কেমন লাগে। কারণ দিনের বেলা আমি শ্যুট করে গেছিলাম এখানে, একটু ভয় লেগেছিলো, বাট রাত্রিবেলা কিন্তু এর একটা আলাদাই কিন্তু পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি হয়। তো সেটাই তোমাদের দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। আর জায়গাটা দেখো একদম, এই যে সামনে বাঁ সাইডে ওই সামনের রাস্তা থেকে বাঁ সাইড টার্ন নিয়ে তারপর আমার ওখানে যেতে হবে। তো চলো ভিডিওর সঙ্গে থাকো জুড়ে, আর তোমাদেরকে দেখাই ওই জায়গাটা এই টাইমে রাত্রিবেলা দেখতে কেমন লাগে। তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু এই গেট থেকে, সামনের গেট থেকে ফাইনালি এই জায়গায় ঢুকে গেছি। আর অন্ধকারে লাইট নিবালে বাইকের তোমরা এই দৃশ্যটা একবার দেখো। দূরে মিট করে কিছু আলো জ্বলতে দেখা যাচ্ছে, আর তাছাড়া কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না। এই আলো জ্বালালে এই চারিদিকে একটা হয়তো মাঠ বা বাগান মতো কিছু একটা আছে। তো চলো তোমাদের আরেকটুখানি সামনে এগিয়ে দেখাই এই ফাঁকা কোয়ার্টারটা কেমন লাগে দেখতে। দেখো চারিদিক কিন্তু একদম নিস্তব্ধ আর শুনশান।
আর এই জায়গাটা কিন্তু আমি একবার দিনের বেলা ভিডিও বানিয়ে গেছিলাম, তখনও ভয় লেগেছিলো হালকা। বাট রাত্রিবেলা ওরে বাপরে, কোয়ার্টারটা একবার দেখো, কোয়ার্টারটা এই হচ্ছে সেই কোয়ার্টার। আমার মতে বন্ধুরা, এর থেকে বেশি ভেতরে ঢোকা ঠিক হবে না। আর দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, পুরো ফাঁকা পরিত্যক্ত কোয়ার্টার, একদম সুনসান নিস্তব্ধ একটা পরিবেশ। আর এটা কয়েক বছর ধরে কিন্তু এইভাবেই পড়ে আছে। চলো বন্ধুরা, এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তো বন্ধুরা, ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা অ্যাভেঞ্জার বা হন্টেড কোনো প্লেস বা কোনো পরিত্যক্ত বাড়িতে। ততক্ষণে বাই, সবাই খুব ভালো থাকো, নিজেকে ভালো রাখো, নিজের ফ্যামিলিকে ভালো রাখো, আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো।